সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, গতকাল যে পাঠটা ছাড়ছিলাম সেই পাঠটা অনেকেই দেখছে, দেখলাম আমি যখন ভিডিওটা করছি তখন ৭৭ জন লোক দেখছো। তো এটা কোনো ব্যাপার না, অনেক মানুষে অনেক পাঠ ছাড়ে দেখা যায় যে ১০, ৫০ হাজার, ৬০ হাজার, ৭০ হাজার লোকও দেখে, ২০ হাজার, ৫ হাজার। কিন্তু আমি তো নতুন, এই জন্য হয়তো আমার পাঠ কেউ পায় না, যার জন্য হয়তো অনেক কম দেখে। তারপরে আমার হিসাবে ৭৭ জন লোক দেখাটা এটা অনেক ব্যাপার, কারণ অনেক সময় দেখা যায় ১৫ জন, ২০ জন, ১০ জন এরকম দেখো। এটা তো একটা আমার জন্য সত্যিই খুব দুঃখজনক এবং লজ্জাজনকও বটে, কেন এত কম মানুষ দেখে। আসলে কি আমি বুঝাইতে পারি না তাহলে? যাই হোক, হয়তো কেউ অনেকের কাছে পৌঁছে না এই জিনিসটা, অনেকে জানে না, হয়তো এরকম কারণে হয়তো কেউ দেখে না। অবশ্যই আমি অনেক স্কুলে যাই নেই, হয়তো আমার এই চ্যানেল নতুন বলে অনেকে জানে না, সেজন্য হয়তো। তারপর কত পাঠটা ৭৭ জন দেখছে এটা আমার কারা দেখছে জানি না, যদি আমার নতুন কেউ দেখছে কিনা জানি না। যাই হোক, তো তোমরা তোমাদের যে যেহেতু তোমরা গত পাঠটা বেশি দেখছো, সেজন্য আমি আজকে আবার পাঠ তোমাদের পরের পাঠটা দিয়ে দিলাম। তবে অনেক হয়তো বুঝতে পারো যে হয়তো আজকে দিব কি না পাঠ জানো না, জানতে নাও পারো। তাই তোমাদের আবারও বলি, যারা প্রতিদিনই একটু সার্চ দিবা, এই যে প্রাইমারি এডুকেশন রঞ্জনের ভিতরে সার্চ দিলে আবার আমার ছবি আইব, ছবিতে ক্লিক করলে দেখবা যে কী কী পাঠ দিলাম। এটা একটু প্রতিদিনই তোমরা চেক করবা। তো যাই হোক, তোমরা সবাই ভালো থাকো। আমি তোমাদেরকে আজকে আমরা ৪৩ পাতার শেষ দুটো অঙ্ক আছে, দুটো করাই দিতেছি। সেলিম তার মুরগির খামার থেকে সেলিম তার মুরগির খামার থেকে ১৮৫টি মুরগি বিক্রয় করলেন। মানে তার খামার অনেক মুরগি আছে, সেখান থেকে সে ১৮৫টা মুরগি বিক্রি করছে এবং তিনি প্রতিটি মুরগির দাম ২৭৫ টাকা করে পেলেন। প্রতিটি মানে একটি, মানে একটা মুরগির জন্য সে ২৭৫ টাকা পেলেন, মানে ২৭৫ টাকায় এক একটা মুরগি সে ২৭৫ টাকা বেচছে। তাহলে সেলিম মুরগি বিক্রি করে কত টাকা পেলেন? তা একটা মুরগির দাম যদি ২৭৫ টাকা হয়, একটাটা দিয়া বেশি ডাবাই করতে হলে গুণ, দুইটা দিলে তো ২ গুণ, তিনটা বলে তো ৩ গুণ। হ্যাঁ, তাহলে ১৮৫টা তো ১৮৫ গুণ হবে। এক একটা দিয়ে বেশি ডাবাই করলে গুণ হয়, এটা আমরা সবসময় বলে দিলাম, বলছি, আবার 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 বললাম, প্রতিটি মানে একটি। তাহলে আমরা একটু বোর্ডের দিকে তাকাই এবার, একদম সহজ। তাহলে একটা মুরগি বিক্রি করলো কত টাকা, বা প্রতিটি মুরগির জন্য ২৫০ পেলেন, তার মানে একটা মুরগি বিক্রি করে পেলেন, যেভাবে লেখো, অথবা একটি মুরগির জন্য ২৭৫ টাকা পেলেন। এবার আসলে পেলেন মানে বিক্রি তো করলেন, বিক্রি লিখলে ভালো হয়। বা একটি মুরগি বিক্রি করলো ২৭৫ টাকা। হ্যাঁ, একটি মুরগি বিক্রি করলো ২৭৫ টাকা। একটা মুরগি যদি ২৭৫ টাকা বিক্রি করে, দুইটা বেচবো তার ২ গুণ, তিনটা ৩ গুণ, যতটা বেচবো তত গুণ। ১৮৫টা বেচছে, ১৮৫ গুণ হবে। তো ২৭৫-এ ১৮৫ দিয়া গুণ হবে। তো এখন এই গুণটা আমরা অন্যখানে না করলে তো আমরা পারবো না, আমরা ৩ সংখ্যার গুণ আমরা পারি, তাই না? তাই তোমরা কি করবা, আমরা এই সাইডে গুণটা করি, তোমরা এই সাইডে রাফ করে দিবা, অথবা তোমাদের এই যে অঙ্কটা করতেছো তার অপোজিট পাইটু একটা রাফের জন্য রেখে দিবা, ওইটাও করতে পারো। আর এখানে জায়গা থাকলে এখানে করে দিবা। তাহলে আমরা ৩ সংখ্যার গুণ তো পারি, তাই না? ৩ সংখ্যার গুণ কি কঠিন তো না, আমরা একই তো। যেমন এই ১৮ যদি না থাকতো, আমরা যদি শুধু ৫ দা গুণ করতাম, হ্যাঁ, ২৭৫ যদি আমরা ৫ দা গুণ করতাম, তাহলে কি হতো? ৫ × ৫ = ৫, হাতে হইল ২, ৫ × ৭ = ৩৫, আর ২ = ৩৭, ৩৭-এর ৭, হাতে হইল ৩, ৫ × ১০ = ১১, এই হইতো, তাই না? এখানে তাই হইতেছে ৫ × ২৫ = ৫, হাতে ২, ৫ × ৩৬, ৭ হইল ৩, হ্যাঁ, ৫ × ১০ আর ৩ = ১৩।
তো এই তো আমরা করি, হ্যাঁ। এটা আমরা এক সংখ্যার গুণ। আবার দুই সংখ্যার গুণ হলে আমরা কি করি তখন? এখানে একটা শূন্য দিই, এখানে শূন্য দিয়ে এখান থেকে বল। যেমন আমরা এরপর যদি আমরা এটা যদি আমরা 8 দা গুণ দিতাম, আবার যেমন 8 দা সব পরের গুণ, যেমন 8 দা দিলে 5 8 40, এটা আমরা বুঝাই দিছি। তারপরে আমি আবার বুঝাই, কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে সেও বুঝতে পারবা। আর অধিকাংশ মানুষ আমরা পুরান যারা দেখছি তারা সব তো আমি গুণের ধারণা সুন্দরভাবে দিয়ে দিছি। 5 8 40 4, 7 56, 4 কত? 56 7 59 60, 60 নামে শূন্য, 6 0 60, তার বাদ হয় 6, 6 8 থাকবে, 8 ধরে 16 আর 6, 17 18 19 20 21 22, এটা হইতো না? 22 হইতো না, বা 2200 হইতো না? তো এটা এখানে তাই হবে। 5 8 40 শূন্য, হাতে হইলো 4, 7 56 4 60 শূন্য, হাতে হইলো 6, 8 ধরে 16, 16 আর 6 17 19 22। তাহলে এইখানে কিন্তু তাই হলো, তাই না? এই যে এটি 2200, এই যে 2200, এই শূন্যতে এইভাবে দিছি আমরা। আবার যদি আমরা 1 দা গুণ করতাম, এবার 2 শূন্য দিয়া এখান থেকে বসাই দেবো। 1 দা যদি আমরা 3টা গুণ করি, 5 1 5, এই যে 5 1 5, 7 1 7, 2 1 2, আবার মানে 1 দা সব করে গুণ করতে আছে। 3 সংখ্যা হোক 4 সংখ্যা একই, প্রথমে 1 শূন্য বসে এখান থেকে বসে দিয়ে পর 2 সংখ্যা দিবি। এটা আমরা জানি, যারা জানি তাদের কোনো ব্যাপার না, যারা জানো না তারা একটু বুঝাই দিলাম। 5 5, 7 7, 5 আর 3 8, 7 2 9 আর 1 10 শূন্য, হাতে হইলো 1 2 4 1 5, তাহলে এখানে হলো 5 0 8 7 5। এত টাকা বিক্রি করলো, তো ঠিক হয়ে গেল। উত্তর 5 0 8 7 5, এত টাকা। একটা মুরগি বিক্রি করে পাইছে, কইছে যে তার মুরগি খামার থেকে 275টা মুরগি 185টা মুরগি বেচছে। এক একটা মুরগিতে সে 275 টাকা পাইছে, তার মানে একটা মুরগি বিক্রি করছে 275 টাকা। তো 185টা বলতে 185 গুণ, যা বেচবো তত গুণ। 200 টাকা বেচলে 200 গুণ হইতো, 300 বেচলে 300 গুণ, 400 বেচলে 400 গুণ, বা 225টা গুণলে 225 গুণ। তো 150 পূরণ করলে, এই গুণ করলে আমরা এই ফলটা পাই। আমি বুঝাই দিছি গুণটা কিভাবে করলাম, এত টাকা। তো ঠিক আছে, তোমরা বুঝতে পারছো আশা করি। আমরা পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা কি চাইছে দেখি। একটি খাতা প্রস্তুত করতে 78 পাতা কাগজের প্রয়োজন। একটি খাতা প্রস্তুত করতে 78 পাতা কাগজের প্রয়োজন। এরূপ 955টি খাতা প্রস্তুত করতে তোমার কত পাতা কাগজের প্রয়োজন হবে? একটি খাতা প্রস্তুত করতে একটা খাতা বানাইতে 78টা পাতা লাগে, হ্যাঁ। তাহলে একটা খাতা বানাইতে 78 পাতা, 955টি খাতা বানাইতে তো 955 গুণ আমরা বলছি। একেরটা দিয়া 20টা বাই করলে গুণ একই। একটি খাতা প্রস্তুত এত খাতা কাগজ লাগে, তাহলে 955টি করতে 955 গুণ হইব। 10টা হলে 10 গুণ হইতো, 1000 হইলে 1000 গুণ হইতো, 2000 হলে 2000 গুণ, এরকম একই নিয়ম। আমরা এবার বোর্ডে দেখি। ওটা আমরা নিচে করে দিয়ে এটা নিচে করি। একটি খাতা প্রস্তুত করতে, হ্যাঁ, একটি আমরা এইভাবে লিখবো, এই কটশিট লিখবো না, 1 দিয়ে 64 দিব। একটি খাতা প্রস্তুত করতে, না প্রপোজ, হ্যাঁ, 77 খাতা প্রস্তুত করতে লাগে 78 পাতা। এভাবে লিখবো, প্রস্তুত করতে লাগে কত পাতা? 78 পাতা। এভাবে লিখতে দিলে একটা দিয়ে বেশি দিলে গুণ, তো 955টা বানাইতে 955 গুণ লাগবো। 955 গুণ 78, এই গুণটা তো একটু সহজ, 2 সংখ্যার গুণ। আমরা কিন্তু এটাকে এখানে দিয়েও করে দিতে পারি, তো এখানে না দিয়ে আমরা এখানে এই ডাইন সাইডের আপটা দেখাই। নয়শো 55 আমরা 78 দা গুণ দিই, 8 দাগে সবকটা গুণ করে 7 দা, 5 8 40 শূন্য, হাতে হইলো 4, 5 8 40 আছে 40 4, হাতে হইলো 4, 8 নং 72 আর 4 76,
72 73 75 শূন্য, 5 7 35-এ 5, হাতে হইল 3, 5 7 35 আর 3 38, 38-এ 8, হাতে হইল 3, 7 9 63 আর 3 63, 64 65 66। আমরা গুণ পারি, না পারলে তো আমরা জন্য আগে গুণ শিখে নিছি। 5 4 9 814 7 হইল 1, 7 7 114 7 হইল 1। কেউ যদি গুণ সম্বন্ধে একটু আইডিয়া কম থাকে, আমার গুণের অঙ্ক সেখানে আছে, তোমরা গুণের ধারণাটা দেখে নিবা। 7 4 4 9 0, অর্থাৎ এখানে 5 সংখ্যা 74,490 পাতা লাগবে। 5 7 25 5 হাতে হইল 3, 5 72 হাতে 3, 6 7 63, হ্যাঁ 63 আর 3 66, 4 8 14 8 14। উত্তর আমাদের হয়ে গেল 74,490 পাতা লাগবে। হ্যাঁ, এত পাতা দিয়া একটি খাতা বস্তু কত লাগে? 925 955 গুণ। এ সবসময় একটাতে বেশি চাইলে গুণ, একই নিয়ম। ঠিক আছে, তোমরা সব ভালো থাকো। আর তোমাদের আগেও বলছি যে পর্দাটা বড় করে দেখবা, পর্দা বড় করে দেখলে তোমরা ভালো দেখতে পারবা। আর নাইলে অনেক সময় দেখা যায় যে হয়ে যায়, অত ভালো দেখতে পারবা না। এভাবে পর্দাটা বড় করে দেখবা। হ্যাঁ, পর্দা বড় করে দেখবা। তাহলে সবাই ভালো থাকো, তুমি নিয়মিত পাঠ দেখো, আর অঙ্কে ভালো ছাত্র হও। টাটা।